নমস্কার, শুভ সন্ধ্যা বন্ধুরা। সবাই কেমন আছেন? আশা করব নিশ্চয়ই সকলে ভালো আছেন, আমরাও ভালো আছি। তো আমার আজকের কন্টেন্ট, আমি চলো ভিডিওর মধ্যে ঢুকে যাই। হ্যাঁ, আজকের কন্টেন্ট হচ্ছে প্রবাসী ঘরকন্যা মহুয়া তার স্মৃতির মণিকোটায় ধরে রাখা কি দুটি স্মৃতি, মানে স্মৃতির পাতায় ধরে রাখার জন্য যে ভিডিওটা করেছে, সেই ভিডিওর ওপরে আমার কিছু বক্তব্য আছে, আমি তোমাদের সামনে এলাম। সেগুলো দেখো তোমরা, যদি মনে করো ঠিকঠাক আছে তো যাই হোক, চলো। না শুনলে তো তোমরাও বলতে পারবে না। আচ্ছা, তোমরা বলো তো, মানে মা, শাশুড়ি আর আমার নিজের মা, দুজনেই তো আমার কাছে মা, তাই না? দুজনেই আমার কাছে নিজের মায়ের মতন। এক হচ্ছে আমার জন্মদাত্রী, আর এক হচ্ছে আমার স্বামীর জন্মদাত্রী। তা দুজনেই তো সম্পর্কে একই জিনিস না, একই জায়গায় থাকার কথা। সেখানেও মহুয়া প্রথমে থাম্বেল দিয়ে ভুল করেছিল, যে আমার মা আর নেই, এই টাইপের একটা থাম্বেল দিয়েছিল। হঠাৎ খবর এলো মা আর নেই। আচ্ছা, সেখানেও মহুয়া সবার সমালোচনার সম্মুখীন হলো। তারপরে আবার কন্টিনিউয়াসলি ভিডিও করে যাচ্ছে, কারণ মহুয়া বলছে ওর ভিডিও না করলে চলবে না, ওকে করতেই হবে ভিডিও, ওকে করতেই হবে। কারণ দেখো, পয়সার লোভ সবার আছে, সবার পয়সার লোভের জন্যই তো আমরা সোশ্যাল মিডিয়ায় কাজ করছি না। সোশ্যাল মিডিয়ায় সবাই কাজ করছে পয়সার জন্য, লোভ বলবো না, পয়সার জন্য কাজ করছে। তো সেইখানে পয়সা হাতে, মহুয়ার যে চ্যানেল, সেটা তো বিশাল মাপের একটা চ্যানেল, এবং মাস গেলেও প্রচুর পয়সা ঢোকে ওর ঘরে, ওর হাতে আসে। সুতরাং সেখানে দাঁড়িয়ে মহুয়া এই দুদিন ভিডিও দেবে না, যতদিন শাশুড়ি কাজ থাকবে, সেখানে অনেকটা তো ভিডিওর ক্ষতি হয়ে যাবে, তাই না বন্ধুরা? অনেকটা ক্ষতি হয়ে যাবে। তো সেখানে দাঁড়িয়ে মহুয়া ভিডিও রেগুলার দিচ্ছে, এবং এই মুহূর্তেও কি দেখাবে? ওর শাশুড়ির কাজ ছাড়া তো আর কিছু দেখাবার কন্টেন্ট ওর হাতে নেই। এটা আমি কন্টেন্টই ধরলাম, কারণ আমরা তো সবাই ভিডিও করছি, সুতরাং কন্টেন্ট ছাড়া তো আর কিছু বলা যায় না এটাকে। তো কন্টেন্টই ধরলাম। তো সেখানে দাঁড়িয়ে মহুয়া তার শাশুড়ির কথা বলে যাচ্ছে। হ্যাঁ, মহুয়ার মুখখানা দেখে মনে হচ্ছে কষ্ট হয়েছে, অবশ্যই কষ্ট হবে, কারণ অনেক মানে বহুকাল তো ওনার সাথেই মহুয়ার মানে ওটাই তো শ্বশুর বাড়ি না। ও যেরকম বাপের বাড়ির সাথে একটা মেয়ের বাপের বাড়ির পরিবার থাকে, তখন তেমন একটা মেয়ে তো শ্বশুর বাড়িতেও বেশিরভাগ সময়টা কাটে। একটা মেয়ের বাপের বাড়িতে যতটা কাটে তার থেকে অনেক বেশি সময় শ্বশুর বাড়িতে কাটে। একটা সময় সেইটাই তার প্রথমে শ্বশুরবাড়ি শুনতে লাগে, বলতে লাগে, তারপরে আস্তে আস্তে সেটাই তার নিজের হয়ে যায়। এটাই তো স্বাভাবিক না? আমরা তো তাই প্রত্যেকে আমরা এইভাবেই এগিয়ে চলছি দিনের পর দিন, এটাই বাস্তব। সেখানে দাঁড়িয়ে মহুয়া প্রবাসে থাকে, ক্যালিফোর্নিয়ায় থাকে। সুতরাং সেখানে দাঁড়িয়ে কর্মসূত্রে, মহুয়ার হাজব্যান্ড তো কর্মসূত্রে ক্যালিফোর্নিয়ায় থাকে। তো সেখান থেকে অনেকটা ডিটাচ হয়ে গেছে সংসার থেকে, শ্বশুরবাড়ির সংসার থেকে। বাপের বাড়িতে থাকার কথা নয়, শ্বশুরবাড়ির থেকে। এবং সেখানে ওর বড় ভাসুর, মেজ ভাসুর সেখানেই থাকে, মানে মায়ের ওখানেই হ্যাঁ, এখনও থাকে। তো মহুয়ার ভিডিওতে এই যে মা, শাশুড়ির কথা এই মুহূর্তে মনে পড়া খুব স্বাভাবিক, একদম স্বাভাবিক। কিন্তু শাশুড়ির শেষ যাত্রা শেষ যাত্রাটা না দেখালেই তো পারতো, তাই না? কারণ মহুয়া বলছে, আমি ভালোটা যখন তোমাদের সাথে শেয়ার করেছি, তাহলে আমি আমার কষ্টের সবটাই তোমাদের সাথে শেয়ার করছি। দুঃখ কষ্ট মিলিয়েই তো ডেলি ব্লগারদের লাইফ, মানে সবার লাইফ, এবং ডেলি ব্লগাররা সবটাই শেয়ার করে। তাদের লাইফটা কী বলবো, এখানে লাইফটা বিক্রি করা হয়, সোশ্যাল মিডিয়ায় বিক্রি করা, এক কথায় ডেলি ব্লগার যারা আছে তারা তাদের নিজস্ব পার্সোনাল লাইফটা বিক্রি করা হয়। তো সেখানে দাঁড়িয়ে সে সবটাই দেখায়, যখন আনন্দে থাকে, ঘুরতে যায়, সবটাই দেখায়। এবং যখন শাশুড়ি মারা গেছে সেটাও দেখাচ্ছে। আবার ফোনটা না হড়কে যাচ্ছে। আজকে একটু এদিকে ঘুরে বসলাম, ইচ্ছা করলো একটু পায়ের পর পা তুলে বসতে, যার জন্যই তো সবটাই দেখাচ্ছে। তাহলে বন্ধুরা, আমার তো মনে হয় মহুয়ার কমেন্ট সেকশনটা দেখলাম, খারাপ লাগছে। যার যেরকম মনে হচ্ছে সে সেরকম কমেন্ট করেছে, এটা খুব স্বাভাবিক। খারাপ লাগছে, কিন্তু কিছু করার নেই। কারণ বেশ কিছু কথা যারা কমেন্ট করেছে, তারা তো ভুল বলছে না, যে সবটা তো না দেখালেই পারতে এই মুহূর্তে।
যখন তুমি ক্যালিফোর্নিয়া থেকে ইন্ডিয়ায় আসছো, কলকাতার দিকে আসছো তুমি, তখন কিন্তু তুমি একবার ক্যামেরা ওই দিকে ঘুরিয়েছিলে তোমার মানে হাজব্যান্ডের দিকে, তিনি তখন হাসছিলেন, তার হাসি হাসি মুখ দেখেছে। এবার তোমরা বলতেই পারো মা 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 বা বাবা বা পরিবারের কোনো কেউ চলে গেলে, ঠাকুমা দাদু কেউ চলে গেলে, তাহলে কি মানুষ হাসবে না? অবশ্যই হাসবে। কিন্তু যে মুহূর্তে ও ভিডিওটা করে ওর দুঃখ প্রকাশ করছে শাশুড়ির জন্য, দুঃখ প্রকাশ করতে করতে ক্যালিফোর্নিয়া থেকে ইন্ডিয়ায় এলো, তারপরে কলকাতায় এলো, কলকাতাতে তো ইন্ডিয়া, ক্যালিফোর্নিয়া থেকে কলকাতায় এলো, সুতরাং সেইখানে দাঁড়িয়ে এই হাসি হাসি মুখটা একটু কী বলবো, বেমানান লেগেছে। তারপরে এসেই ভিডিও করতে শুরু করেছে, কারণ ওর ডেলি ব্লগার, বুঝতে হবে ওর ডেলি ব্লগার। আজকাল ডেলি ব্লগাররা সোশ্যাল মিডিয়ায় তাদের সমস্ত কিছু তুলে ধরছে ভিডিওর মাধ্যমে, মানে মানুষ মারা গেলেও ধরছে, শাশুড়ির জন্য তার বাড়িটা পুরো ফাঁকা লাগছে, বলছে এইখানে ইনি টুকটুক করে সাজিয়েছেন বাড়িটা, এবং এই চেয়ারটায় বসতেন, আজকে আর কেউ বলার নেই, আজকে এসো এসো কথাটা বলার নেই। হ্যাঁ, খারাপ লাগছে, অবশ্যই খারাপ লাগছে, আমি বলবো না এটা ভালো লাগছে, কিন্তু এই কি বেশ কিছু জিনিস, মানে ধরো বাবা মা এমনই একটি জিনিস, এমনই অমূল্য সম্পদ প্রত্যেকটা সন্তানের কাছে, চলে গেলে না তার কথা স্মৃতির দুটি পাতায় বা একটি পাতায় বা হাজারটি পাতায় এইভাবে গুণে শেষ করা যায় না, এইভাবে গুণে শেষ করা যায় না। তাদের স্মৃতি যতদিন তাদের আমরা সঙ্গ পাই, আমরা ভাগ্যবান থাকি, ভাগ্যবতী থাকি। তারপরে একটা সময় তো প্রকৃতির নিয়ম তো হবেই না, যেতে আমাদের হবেই, কাউরির জন্য আমরা বসে থাকবো না। হ্যাঁ, থাকতে হাজার এক চিন্তা হয়, সন্তানদের কী হবে, এর কী হবে, তার কী হবে, ভাই বোনদের কী হবে, স্বামীর কী হবে, ওর কী হবে, যেরকম সব প্রত্যেকেই ভাবে, সেটা আমাদের হয়, কিন্তু চলে তো একদিন যেতেই হবে না, এইটাই তো কঠিন বাস্তব, এটাই তো কঠিন সত্যি, সেটা তো আমাদের হাজার কষ্ট হলেও মানতে হবে, মানতে হবে। তো সেইটা কি সোশ্যাল মিডিয়ায় স্মৃতির দুটো পাতায় আবদ্ধ থাকবে? হয় কি তাই? কখনো না। বাবা মার জায়গা কেউ নিতে পারে না, পৃথিবীর কাউরির কোনো এখনো ক্ষমতা হয়নি বাবা মা জায়গা নেওয়ার। সন্তান বলো, স্বামী বলো, ভাই বোন বলো, কাউরির কোনো এখনো মানে সেই জায়গাটা অপূরণই থেকে যায়। এবং সেটা এইভাবে সোশ্যাল মিডিয়ায় ভিডিও না করলেও পারতো, কারণ সেটা ভিডিও না করেও সারা জীবন মনে থাকে। আজ বহু বছর আমার বাবা মা চলে গেছে, বাবা চলে গেছে, আজকে ধরো আমার ছেলে তখন 2.5 বছর বয়স, তখন ওর দাদুকে হারিয়েছে এবং দিদাকে হারিয়েছে আজ থেকে 6 বছর আগে। সুতরাং এই সময়গুলো কি আমাদের মনে থাকছে না? মনে নেই? অনেকের হয়তো কাজের মধ্যে ভুলে যায়, বা আমরা কাজের মধ্যে ভুলে যাই, কিন্তু প্রত্যেক মুহূর্তে না, প্রত্যেক মুহূর্তে, প্রত্যেক দিন, আমি আমার কথা বলছি, আমি অন্য কাউরির সমালোচনা করব না, মানে অন্য কাউরির কথা বলবো না, আমি আমার কথা বলছি। প্রত্যেক মুহূর্তে, প্রত্যেক দিন একটা সময় ছিল যে রান্নাবান্না সেরে আমি মাকে ফোন করতাম, তিনি আমার কথা জিজ্ঞেস করতেন, কী রান্না করলি, যেরকম মায়েদের কাজ। আমার শাশুড়ি মাও সেরম ছিল, বলতে পারছি, কী রান্না করলে গো, আজকে কী রান্না হলো। উনি একটা জায়গায় বসে থাকতেন, প্যারালাইজড ছিলেন তো, কিন্তু আমার মা হেঁটে চলে বেরিয়েছে, যাই হোক সেটা আলাদা কথা। জিজ্ঞেস করতো, দুই মাই কিন্তু জিজ্ঞেস করতো কী রান্না হলো আজকে, তাড়াতাড়ি উঠে এসে দেখছে না, আর নিজের মা তো দেখতে আসছে না। সেই কথাগুলো না রান্না শেষ হওয়ার পরেই আমার কিন্তু অটোমেটিক্যালি মাথায় কাজ করে। আমি চুপচাপ 10 মিনিট ওদেরকে বলি, আমি এই 10 মিনিট কিন্তু বসবো, ওদেরকে মুখ ফুটে বলি না, যে আমার ভেতরটায় সেই মুচড়ে ওঠে। কেউ তো জিজ্ঞেস করবে না এখন কী রান্না করলি, কেউই তো নেই, কোনো পক্ষের মা নেই, কেউ তো জিজ্ঞেস করবে না যে কেমন আছিস। এমনি সবাই জিজ্ঞেস করে, ফোন হয় এখন তো, হাতে ফোন, মোবাইল, সবার, বলো না, প্রত্যেকের, একটা বাচ্চাও ঘুম থেকে উঠে তাকে মোবাইল দিয়ে চুপ করিয়ে ঘরের লোকরা কাজ করে, এটাই তো সিস্টেম হয়েছে, হয় টিভি চালিয়ে দেয়, নাহলে মোবাইল দিয়ে দেয়, এটাই তো সিস্টেম। কিন্তু প্রত্যেক মুহূর্তে ওই যে জিজ্ঞেস করতো না, ওটা স্মৃতির কোনো পাতায় টাতায় লিখতে হয় না, সোশ্যাল মিডিয়ায় বলার কোনো প্রয়োজন মনে করিনি। আজকে মহুয়ার এই কথাগুলো দেখে, মানে শুনে ভিডিওতে বড্ড খারাপ লাগছে। এই বিষয়গুলো না এইভাবে বলা যায় না।
তোমার নিজের মা যদি হতো তুমি কি করতে? তাকে এরমভাবে দেখাতে? ভগবান করে তিনি দীর্ঘায়ু হোক, সুস্থ সবল থাকুক, তোমাদের সকলের সঙ্গে ভালো থাকুক, তোমরাও অনেক কাল মাকে পাও। মা বাবা হারানো কী জিনিস আমরা তো ভুগছি, বুঝছি, সুতরাং পাও। কিন্তু যদি যেত, তুমি কি এইভাবে শাশুড়িকে যেভাবে দেখিয়েছো, নিজের মাকে কি পারতে মহুয়া দেখাতে এইভাবে? হ্যাঁ, তোমার দ্বারা তো এই ভুলগুলো হওয়ার কথা ছিল না, তাহলে কেন হলো? কেন হলো? কারণ শাশুড়ি মা আর নিজের মায়ের মধ্যে না তুমি সেই তফাৎটা অনেকটা বেশি রেখে দিয়েছো। তুমি তোমার ভিডিওর স্বার্থে ভিডিও করছো, প্রত্যেক দিন ডেলি ব্লগার তো ভিডিও দিতে হবে তাই ভিডিও করছো। তুমি শাশুড়ির মার জন্য ব্যথা অনুভব করছো, বুঝতে পারছি, সেটা বাড়ির কোনো পোষ্য থাকলে সে চলে গেলেও ব্যথা অনুভব হয়, কিন্তু জিনিসগুলো না বেশ দৃষ্টিকটু হয়ে যাচ্ছে, বোঝাতে পারছি, বেশ দৃষ্টিকটু হয়ে যাচ্ছে। যেহেতু সোশ্যাল মিডিয়ায় আমরা কাজ করি, আমাদের না অনেক কিছু না রেখে ঢেকে বলতে হয়, জানো তো, অনেক কিছু রেখে ঢেকে দেখাতে হয়, যেটা আমাকে কেউ সমালোচনার সম্মুখীন করে দাঁড়াতে না মানে সম্মুখীন হতে না হয়, সমালোচনার সম্মুখীন হতে না হয়। তুমি কিন্তু অটোমেটিক্যালি নিজের ভুলেই হয়ে গেলে, কিছু করার নেই, হয়ে গেলে। তো সুতরাং এই স্মৃতি তোমার শুধু এই ভিডিও দেখলেই হবে? ভিডিও দেখলেই স্মৃতি বজায় থাকবে? তোমার অন্তরে তাহলে কোনো টান থাকবে না বলো? এখান থেকে অনেক মানে বার করা যায়, অনেক মানে বার করা যায়, কিন্তু তোমার অন্তরের কোনো টান থাকবে না। শুধু ভিডিও করে যেহেতু ডেলি ব্লগার, ভিডিও করে রাখলে স্মৃতি থেকে যাবে, এছাড়া মানে অন্তরের স্মৃতি কিছু থাকবে না। এত বছর ওই বাড়িতে বউ হয়ে এসছো, নাই বা থাকলে কর্মসূত্রের জন্য তো অনেকেই বাইরে থাকে, তাই না? আবার অনেকে বাড়িতে থেকেও বাবা মার থেকে আলাদা থাকে, আবার অনেকে বৃদ্ধাশ্রমে বাবা মাকে পাঠিয়ে দেয়। এখন কলিযুগে অনেক কিছুই ঘটছে, অনেক কিছু ঘটছে। কিন্তু তোমার সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওর মাধ্যমে শাশুড়ির স্মৃতি বজায় থাকবে, আমার জন্য একটু কেমন হাস্যকর লাগলো বিষয়টা। এটা তোমার কমেন্ট বক্সে দেখলাম অনেকেই নেগেটিভ কমেন্ট করেছে, তারা কিছু খারাপ করেনি, তাদের যেটা মনে হয়েছে তাই করেছে। আমি এখানে কোনো কাউকে খারাপ বলতে পারবো না। যারা পজিটিভ করেছে ঠিক আছে, যারা নেগেটিভ করেছে তারাও ঠিক আছে, আমার কাছে কোনোটাই খারাপ লাগেনি, খারাপ লাগেনি। কারণ সত্যি বেশ কিছু জিনিস না সোশ্যাল মিডিয়ায় ভিডিও করে দেখাবার মতন মানুষ অন্তত তোমার থেকে আশা করেনি। তুমি যে লেভেলে চলে গেছো, তোমার ভিডিও যা সুন্দর সুন্দর হয়, ক্যালিফোর্নিয়ায়, আমেরিকায় যে ভিডিওগুলো সুন্দর সুন্দর দাও, সেখানে তোমার থেকেই জিনিসগুলো দেখে না বড্ড পাতি লাগছে, ব্যাপারটা পাতি লাগছে। তুমি ভিডিও করছো, কেন করবে না? কিন্তু কিছু বিষয় না তোমাকে একটু অ্যাভয়েড করে যেতে হতো, যেটা তুমি পারোনি। তুমি ভাবলে আর পাঁচজনের মতন যে আমিও আমার শাশুড়ি মার শেষ যাত্রা দেখাই, আমিও হাসছে ওদিকে আমার হাজব্যান্ড, আমি তার দিকে হঠাৎ করে ক্যামেরা ঘুরিয়ে তাকে অ্যালার্ট না করে ক্যামেরা ঘুরিয়ে দিলাম। তাকে তো অ্যালার্ট করবে একবার যে তুমি এখন হেসো না, তোমার মা মারা গেছে, আমি দুঃখের ভিডিও করতে করতে দেশে ফিরছি। এগুলো তো অ্যালার্ট করতে হয় না, ওই জন্য ট্রেনিং দিতে হয়। ওই জন্য একটা, যখন ক্যালিফোর্নিয়ার থেকে কলকাতায় আসছে তখন একটা মহড়া দিতে হতো যে কী কী করবে আর কী কী করবে না, ওই তিনজনকে, মানে তোমার পরিবারের তিনজনকে মহড়া দিতে হতো। তাহলে দেখতে আজকে এত সমস্যার সম্মুখীন তোমাকে হতে হতো না, সমালোচনার সম্মুখীন হতে হতো না। সমস্যা তো নয়, সমালোচনা। তো তোমার এই স্মৃতির পাতায় কথাটা খুব হাসি লাগলো, খুব হাসি লাগলো। স্মৃতি শুধু সোশ্যাল মিডিয়া ভিডিওর মাধ্যমেই থাকবে? তোমার অন্তরে কোনো তার মানে স্মৃতি নেই, পরিষ্কার বোঝা যাচ্ছে কয়েকটি বিষয়ের থেকে পরে। আর আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমাদের তো কাজই হচ্ছে খুঁচিয়ে ভেতর থেকে বার করা। আমাদের তো কাজই হচ্ছে, তুমি হাঁ করলে কি বলবে, আমাদের কাজই হচ্ছে সেটা ধরে কাজ করা, বুঝতে পারলাম? সুতরাং আমাদের চোখে তো তুমি ফাঁকি দিতে পারবে না, আমাদের চোখে তো ফাঁকি দেওয়া অত সহজ নয়, অত সহজ নয়। সুতরাং স্মৃতির জায়গায় থাক না, তাই নিয়ে অবজেকশন তো কোনো ব্যাপার নেই। কিন্তু সোশ্যাল মিডিয়ায় তুমি এখন যথেষ্ট বয়স হয়েছে, তুমি শিক্ষিতা, তুমি বিদেশে থাকো, তোমার কালচার কত সুন্দর, অথচ তুমি ভুলগুলো টুকরো 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 ভুলগুলো করেই যাচ্ছ। কন্টেন্ট এগুলোকে বলি আমরা, কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা এগুলোকেই বলি কন্টেন্ট, বুঝতে পারলাম? আমরা আমাদের কাজ শুরু করে দিয়েছি, কিচ্ছু করার নেই, কিচ্ছু করার নেই। তুমি যদি এরপরে বলো যে আমার কিছু করার নেই, আমাকে ভিডিও করতেই হবে, তাহলে আমরাও বলি আমাদেরও কিছু করার নেই, আমাদেরকেও ভিডিও করতে হবে, কন্টেন্ট করতেই হবে, তাই না?
তোমাদের মতো উচ্চশিক্ষিতা বিদেশে থাকো, উচ্চশিক্ষিতা, তারপরে তোমাদের হাইফাই লেভেলের লাইফস্টাইল, তাদের থেকে এই জিনিসগুলো পাবো আশা করিনি আমরা কেউই, কিন্তু পাচ্ছি। কিছু করার নেই, পয়সার কাছে সবই তো সমান, তাই না? পয়সা যে সব সময় কথা বলে, মানুষের রূপ চেঞ্জ করে দেয়, মানুষের ভালোবাসা চেঞ্জ করে দেয়, মানুষের সম্পর্ক চেঞ্জ করে দেয়, মানুষের অন্তর চেঞ্জ করে দেয় পয়সা। একটা কথা আছে না, না বিবি না বাচ্চা না বাপ বাড়া না মাইয়া, দ্য হোল থিং ইজ দ্যাট কি ভাইয়া সবচেয়ে বড় রুপাইয়া, একটা গান আছে, বলতে পারলাম? তোমার কাছে সেইটাই প্রধান হয়ে দাঁড়ালো। স্মৃতির পাতাটা তো ওসব কিচ্ছু না, ওটা খেলো কথা হয়ে গেছে তোমার কাছে। তুমি যে লেভেলের মানুষ, তার কাছে এই কথাটাই একদম প্রযোজ্য, এটাই বড় হয়ে দাঁড়ালো। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। কত মিনিট হলো দেখি? 15। ঠিক আছে, ঠিক আছে। গুড নাইট, টাটা।